বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদাশতারা রজুলানে ইবনা আহাদিহিমা আতাকা নাসিবাল আবি। না না, এটা পরে, এরপরে ওয়াইদাশতারা রজুলানে, যদি দুজন পুরুষ ক্রয় করে ইবনা আহাদিহিমা, যে কোনো একজনের সন্তানকে। আমরা জানি সন্তানকে ক্রয় করলে কি হয়ে যায়, অটোমেটিক আজাদ হয়ে যাবে। এখন মনে করেন আমি আর রবিউল এখানে মিলে একটা গোলামকে ক্রয় করলাম, এটা হচ্ছে রবিউলের সন্তান। এখানে মূল মাসালা চলতেছে, যখন ওই যে দুজন শরিকদার ব্যক্তি একজনে কী করে ফেলে, আজাদ করে ফেলে, দ্বিতীয় জনের অবস্থা কেমন হবে? ইমাম আজম রহমতুল্লাহ আলাই তিনটা কি দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন আমাদেরকে, তিনটে এখতিয়ার। এই তিন এখতিয়ারের উপর ভিত্তি করে মূলত কথাটা আসতেছে যে দুইজনে কিনেছে, একজনের কি এটা সন্তান, ঠিক আছে। এখন বলতে দেখেন আতাকা নসিবুল আবি, পিতার যে অংশটা রয়েছে সেটা অটোমেটিক কী হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। এখন বাকি ওনার তো ওই 3 সূরাতের 1 সূরাতে পড়তে হবে, তাই না? তো এটার জন্য বলতেছে ওয়ালা দমানা আলাইহি। এখন একে 3 সূরাতে একটা সূরা ছিল না যে শরীকদার থেকে জামানত নেবে, এখানে জামানতটা চলবে না, এখানে জামানতটা চলবে না, কারণ এখানে সে নিজ ইচ্ছায় কী করে নাই, নিজ ইচ্ছায় সে আজাদ করে নাই, বরং এটা শরীয়তের পক্ষ থেকে অটোমেটিক কী হয়ে গেছে, আজাদ হয়ে গেছে। এখানে আমি মনে করেন দুজন কেনার সময় আমি এটা এই ব্যাপারে জানি আর না জানি যে এটা রবিউলের সন্তান, জানলেও যে হুকুম, না জানলেও এই হুকুম, কারণ কোনো জানা না জানার উপর ভিত্তি করা হচ্ছে না, বরং শরীয়তের পক্ষ থেকে কী হচ্ছে, আজাদটা হচ্ছে। তো এই জন্য ওর পক্ষ থেকে কোনো নেওয়া যাবে না, দমান নেওয়া যাবে না। ওলা দমানা আলাইহি, ওই শরিকদারের উপর অথবা পিতার উপর কোনো রকম দমান ওয়াজিব হবে না। ওয়াকাযালিকা, অনুরূপভাবে সেম এই মাসালাটা ইদা ওয়ারিসাহু, যখন তারা উভয় শরিক হবে, উভয়ে ওয়ারাসাত সূত্রে উত্তরাধিকার সূত্রে পাবে, ওই ছেলেকে মানে ওই সন্তানকে। আমি আর রবিউল মনে করো উত্তরাধিকার একটা গোলাম পাইলাম, তো গোলামটা দেখা যাচ্ছে এটা রবিউলের সন্তান, গোলামে এটা রবিউলের মানে আগের ঘরের সন্তান হতে পারে, এরকম হতে পারে না, আগের ঘর ছিল এখানে রবিউল ছোটোবেলায় ওর বউকে ছেড়ে দিয়ে চলে আসছে, বউকে সন্তানকে সেখানে রেখে, তো ওয়ারিশ সূত্রে এই সন্তানটা গোলাম হয়ে গেছে একজনের, ওয়ারিশ সূত্রে রবিউল মালিক হয়েছে, আমি আর রবিউলের মালিক হয়েছি। তো রবিউল দেখা যাচ্ছে এটা রবিউলের কি সন্তান, ওই অবস্থার মধ্যে এটা কী হয়ে যাবে, রবিউলের অংশটা অটোমেটিক কী হয়ে যাবে, অটোমেটিক কী হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন, তো এখন বলতেছে ফাশরিক বিল খিয়ার, দমানটা ওয়াজিব হবে না, তারপরে কিছুর উপর থাকবে এখতিয়ার। ওই এখতিয়ার 3টা ছিল, একটা চলে গেছে আর কি, এখতিয়ার উপর থাকবে, কি থাকবে, ইনশা আতাকা নসিবাহু, সে যদি তাই তার নসিবকে কী করে দিবে, আজাদ, মানে দ্বিতীয় শরিকদার সে চাইলে আজাদ করে দিবে। ওয়া ইনশা ইস্তাসাল আবদা, দ্বিতীয় সূরাটা, অথবা চাইলে গোলাম কি করাবে, সাই করা মানে আমার কি টাকাটা এনে দাও, ঠিক আছে। ও এমনি স্বাধীন হয়ে গেছে, স্বাধীন না, টাকাটা এখন গোলাম মোকাতেবের মতো না, যখন কিছু অংশ আজাদ হয়ে গেছে, কিসের মতো হয়ে গেছে, মোকাতেবের মতো। তো এই কামিয়ে আপনাকে এনে দিবে, আপনি সেটা গ্রহণ করবেন এবং কাজী করে দিবে, হুররিয়তের ফয়সালা করে দিবে। বিষয়টা বুঝে গেছে? এরপরে তারপর দেখেন ওয়া ইদা শাহিদা কুল্লু ওয়াহিদ মিনাশ শারিকাইনি আলাল আখার বিল হুররিয়াতি, যদি শরিকদারদের মধ্যে একজন আরেকজনকে সাক্ষী দেয় যে মানে ওর অংশটা কী করে ফেলেছে, স্বাধীন করে ফেলেছে, মানে বুঝেন নেই, আমিও কিনেছি, রবিউলে কিনেছে, আমি সাক্ষ্য দিচ্ছি কি, বলো রবিউলে তার অংশটা আজাদ করে দিছে, আমি সাক্ষী দিচ্ছি, এটা আমি শুনছি। রবিউলে বলতেছে কই আমি তো করি নাই, কিন্তু আমি শুনছি তো আপনি কী করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। সেটা বুঝেন নাই, প্রত্যেকে নিজ অংশের ব্যাপারে কী করতেছে, এনকার, কিন্তু দ্বিতীয় পক্ষ সাক্ষী দিচ্ছে। বিষয়টা বুঝতে না, আমি স্বীকার করতেছেন না আমি কী করছি, আজাদ করছি, কিন্তু রবিউল বলতেছে হুজুর আপনি আজাদ করছেন। আমি রবিউলকে জিজ্ঞেস করছি, রবিউল বলতে হুজুর আমি আজাদ করি নাই, কিন্তু আমি শুনছি যে রবিউল কী করছে, আজাদ করছে। এই অবস্থায় কী করবে, দুজনের পক্ষ থেকে আজাদ, এটা এক হিসেবে এক এতবার হয়েছে না, এনকার করার কারণে হয় নাই, 2 এতবার এখানে। তো বলা হচ্ছে কি সাল আব্দু লিকুল্লি ওয়াহিদ মিনহুমা ফি নসিবিহি, গোলাম স্বাধীন হয়ে যাবে যদি সাক্ষী দিচ্ছে, কিন্তু সাল আব্দু, ওই আব্দটি কী করবে, সাই করবে, লিকুল্লি ওয়াহিদ মিনহুমা, তাদের প্রত্যেকের জন্য, ফি নসিবিহি, তাদের অংশের ক্ষেত্রে, অংশের, অর্থাৎ গোলামটা কাজে বেরিয়ে যাবে, ও টাকা পয়সা ইনকাম করে, আমার অংশটা আমাকে বুঝিয়ে দিবে, রবিউল অংশটা রবিউল টাকা বুঝিয়ে দিবে। বিষয়টা বুঝাইছে, বোঝানোর পরও কী হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, অর্থাৎ ওই গোলামকে আর কেউ রাখতে পারবে না, গোলামি এদের মধ্যে কেউ রাখতে পারবে না, এদের ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে, তো যে দাম দিয়ে কিনেছে সে দামটা পেয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে মুসিরিনা কানা আউ মুআসিরিনা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম বলতেছেন তারা দুজন ধনী হোক
গরিব হোক, দুনো অবস্থার মধ্যে দুজনের জন্য কে গোলামি কি করবে? সাই করবে। বিষয়টা বুঝতেছেন? বলে কেন এটা সাই কেন করবে? প্রথম কথা হচ্ছে প্রত্যেকে নিজ অংশ আজাদের ব্যাপারে এনকার করতেছে, প্রত্যেকেই নিজ অংশের আজাদির ব্যাপারে এনকার করছে। এখন নিজ অংশের এনকার করছে ঠিক আছে, কিন্তু বাকিজন কি দিচ্ছে? সাক্ষী দিচ্ছে। সে একজন হতে পারে, মোতাদ্দদ হতে পারে, কুদরির এবারত, লোবাবের এবারত। একজন সাক্ষী দিতে পারে, বাকি রে একাধিক ব্যক্তি সাক্ষী দিতে পারে, যেভাবে হোক না কেন। তো সাক্ষীর মাধ্যমে ওই ব্যক্তি কি হয়ে যাচ্ছে? স্বাধীন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় তার নসিবে তার শরীক দ্বারা সাক্ষী দিচ্ছে, তার সাথে আরও কয়েকজন মোতাদ্দদ থাকুক, তারাও সাক্ষী দিচ্ছে, এ কী করছে? আজাদ করছে। বলছে আমি তো কি করি নাই, আজাদ করি নাই। তো ওই অবস্থার মধ্যে হচ্ছে তালাকের মতো। আপনি বলতেছেন আমি কই আমার স্ত্রীকে তো তালাকটা কিছু দিই নাই, 10 জন এসে বলতেছেন আমরা শুনছি তালাক দিছে, কাঁদে করে দিবে? এদের মাঝে ফুরকত করে দিবে। বিষয়টা বুঝতেছেন? এভাবে না মিথ্যা সাক্ষী দেওয়া আর কি, মিথ্যা সাক্ষী দিয়ে স্বামী স্ত্রীর মাঝে কী দিয়েছেন? ফুরকত। আর ওইখানে তো কোনো স্ত্রীর পক্ষ থেকে টাকা পাবেন না আপনি, এই জন্য এখানে সাই করা হচ্ছে না আর কি। এখান তো আর কি গোলামের পক্ষ থেকে কিছু সুযোগ আছে, টাকা পয়সা সুযোগ আছে, এই জন্য ওকে দিয়ে কী করাবে? সাই করাবে, সাই করে টাকা উদ্ধার করবে। বিষয়টা বুঝে গেছে? এখানে সে মুসের না মুসির সেটা বিবেচ্য বিষয় নয়, বরং আমরা মূল কায়দা বলেছিলাম যখন মনিব না চাইতে গোলাম কি হয়ে যায়? আজাদ হয়ে যায়। ওই অবস্থার মধ্যে মনিবের জন্য গোলামের কাছে কি করা লাগে? সাই করা লাগে। এই বিধানের ভিত্তিতে ইমাম আজম এই ফতোয়াটা দিয়েছেন। ওয়াকালা সাহেবান বলেছে। আগে থেকে আমরা বলে রাখি এই মাসালার ক্ষেত্রে সবসময় ফয়সালা কার উপর? ইমাম আজমের উপর। এই মাসালাগুলোর ক্ষেত্রে আকসারুল মাশায়েখ কিসের উপর ফতোয়া দিয়েছেন? আত-তাসসিহ ওয়াত তারজিহ আলাল কুদরির মধ্যে আছে, আল লুবাবের মধ্যেও আছে, মানে এদের উপরে যে কি ফতোয়া। এরপরে ওয়াকালা আর উভয় বলছেন ইদা কানা মুসিরিনা, যখন উভয়ে তারা ধনী হবে, ফালা সিআয়াতা, তাহলে কোনো কি হবে না? সাই করতে হবে না। অর্থাৎ এই মানে মনিব দুজনই কি ধনী, ওই অবস্থার মধ্যে তাকে গোলামকে সাই করতে হবে না। কারণ ওদের একটা উসুল হচ্ছে লা সিআয়াতা ফিল মুসির, ফিল মুসির অথবা লিল মুসির, দুইটাই আছে, ফিল মুসির বা লিল মুসির। মুসিরের জন্য কোনো কি নাই? সাই না, অর্থাৎ মুসির মনিবের জন্য কোনো সাই থাকবে না। সেই ভিত্তিতে ওনারা কি বলতেছে না, যদি দুজন পয়সাওয়ালা হয়, ধনী হয়, তাহলে কি করতে হবে না? সাই করতে হবে না। গোলাম ওটু আজাদ। ওয়াইন কানা মুআসিরিনা, যদি তারা উভয়ে গরিব হয়, সাআল আহমদ, তখন গোলাম উভয়ের জন্য কি করবে? সাই করবে। বিষয়টা বুঝে গেছে? এখানে হুকুমের ভিন্নতা আলাদা আসতেছে। একবার সাই হওয়া আর সাই না হওয়া, এটা উমুম মাজাজ আলাদা আসতেছে। ইমাম আজমের মধ্যে উমুম মাজাজ কি নাই? জায়েজ নাই। কিন্তু সেটা কার মধ্যে জায়েজ ছিল? মানে উমুম মুশতারক আলাদা আসতেছে, সরি উমুম মাজাজ বলতেছি, উমুম মুশতারক আলাদা আসছে, ইমাম আজমের মধ্যে জায়েজ নাই। কিন্তু সাহেবান বলছে না, আমরা উমুম মুশতারকের উপর ফতোয়া দিব না, আমরা এটাকে উমুম মাজাজের উপর ফতোয়া দিব। এটা উমুম মাজাজ করে ফতোয়া দিয়ে দিয়েছেন। ঠিক আছে? আমরা ওই যে দুই জায়গায় দুই রকম ওয়াজিব হওয়া, সে ব্যাপারে কোনো কিছু কি নয়। যেমন হজের ব্যাপারে যখন কেউ পাখি শিকার করে, পাখির অঙ্গ শিকার করে, তখন কি কিমত দিবে নাকি কি সেম টু সেম মিছিল, মানে মিসলে কি সুরি ওয়াজিব হবে না মিসলে মানবী আবশ্যক হবে? আমরা সবগুলো ক্ষেত্রে কী করেছি বলেন না? মিসলে মানবী করেছি। ওনারা ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহদের সাথে আছেন যে ওরা কিছু জায়গার মধ্যে মিসলে বলে, যেখানে সম্ভব হয় সেখানে সুরি, যেখানে সম্ভব না সেখানে মানবী। সেখানে তো মুস্তারাক লাদেম আসতেছে, মিসলে সুরির উপর আমল হচ্ছে, মিসলে মানবীর উপর আমল হচ্ছে। এই বিষয়টা কেন সেম। এরপরে ওয়াইন কানা আহাদুহুমা মুসিরন, যদি তাদের একজন হয় ধনী, ওয়াল আখরু মুআসিরন, আরেকজন হয় গরিব, এরকম যদি হয় তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছে সালিল মুসির, মুসিরের জন্য সাই করবে, ওয়ালাম ইয়াসালিল মুআসির। এই উল্টা হয়ে গেছে, সা লিল মুসির ওই গেল, এটা আপনাদের কি লিখছে? এখানে বলছে ওয়াইন কান আহাদুহুমা মুসিরন, যদি তাদের একজন হয় মুসির অর্থাৎ ধনী, ওয়াল আখরু মুসারন, আরেকজন হয় কি গরিব। আচ্ছা দেখেন তো, যদি ধনী একজন ধনী হয় একজন গরিব হয়, মনে করেন ধনীর পক্ষ থেকে মনে করেন গোলামটা আজাদ হয়ে গেছে, ধনীর পক্ষ থেকে গোলামটা আজাদ হয়ে গেছে। তো এখন গরিবে যদি চাই, যেহেতু একজন ধনী একজন গরিব, গরিবে যদি বলে দে আপনি আমার কি দেন, জামানত দেন, কাকে বলতেছে? ধনীটাকে, মানে দ্বিতীয় শরীকদের বলতে আপনি আমার কি দেন, জামানত দেন। তো ওই অবস্থার মধ্যে যদি ধনীর কাছে যদি জামানত দিতে হয়, ভালো করে, সে অলরেডি একবার গোলামকে আজাদ করে দিয়েছে,
তার থেকে লস হচ্ছে না গোলামকে আজাদ করে দিয়ে, আবার সে গরিবের কি আদায় করতেছে, জামানত আদায় করতেছে। তাহলে কয়বার হয়ে গেলো তার কাছে, দুইটা কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছে এই মুসিরের জন্য, অর্থাৎ যে ধনী থাকবে তার জন্য কি করবে, সাই করবে। তো টাকাটা যদি ধনীকে দিয়ে দেওয়া হয়, টাকাটা যদি মানে সাই করে যে টাকাটা যদি ধনীকে দেওয়া হয়, তাহলে গরিব যে জামান নেয় কার থেকে জামান নেবে, ধনী থেকে, তো সেম টাকাটা পেয়ে যাবে সে। এই জন্য বলছে সালিল মুসির, মুসির যিনি ধনী তার জন্য কি করবে, সাই করবে, যেন মুসিরের থেকে কি বুঝে নিতে পারে, টাকাটা বুঝে নিতে পারে। বিষয়টা বুঝতেছেন না, বুঝেন নাই? ঘুরে ফিরে একই হিসাবে আমরা প্রথমে বলছিলাম না যে এটা মুসিরের উপর আবশ্যক হবে, ঘুরে ফিরে একই হিসাব। যেহেতু মুসিরে যিনি দরিদ্র গরিব, তিনি ধনী থেকে কি বুঝে নেবেন, জামানত বুঝে নেবেন। যদি দুইজনের পক্ষ থেকে একজন ধনী একজন গরিব হয়, যিনি ধনী তিনি কি করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। এখন গরিবে পড়েছে দুঃখে, তো গরিবের কাছে তিনটা এখতিয়ার আছে, একটা জামানতের এখতিয়ার আছে না, তো জামানত যদি ধনী থেকে নেওয়া হয় তাহলে ধনীর উপর ডবল কি হয়ে যাচ্ছে, প্রেশার হয়ে যাচ্ছে। এই জন্য ওই গোলামে কার জন্য সাই করবে, ধনীর জন্য সাই করবে। ধনীর জন্য সাই করলে ধনীকে যদি টাকা দিয়ে দেয়, তাহলে ওই টাকাগুলো কাকে পরিশোধ করবে, গরিবকে পরিশোধ করবে। বিষয়টা বুঝতেছেন এবার? এটা হচ্ছে মূল কথা। তিনটা মোদিকে তো সাই করাচ্ছে কাকে, গোলামকে। হ্যাঁ, এটা আর কি, এখানে হচ্ছে একজন ধনী একজন কি গরিব, এই সুরতটা মুসিরে, অর্থাৎ মুসিরে পাচ্ছে আর কি, যিনি দরিদ্র তিনি পাচ্ছেন, করে না তিনি পাচ্ছেন। হ্যাঁ, মুদিক থেকে নিবে, ও সই করতে পারবে না। এটা মানে কাজী হুকুম দিবে, দেখি তুমি সাই করো কার জন্য, মুসিরের জন্য। ও কেন হুকুম দিবে, তো স্বাধীন করে দিয়েছে ও, তো আর কোনো সবগুলোর মধ্যে যেখানে যা মতিকের জন্য গোলামে সাই করবে, সেখানে হুকুম দিবে কে, কাজী। কারণ সে যখন স্বাধীন করে দিয়েছে তার কাছে কি অর্ডার করার কোনো ইয়ে আছে, যোগ্যতা আছে? এটা আমরা আগে বলছিলাম, তো তার কাছে অর্ডার করার কোনো যোগ্যতা নাই, বরং কাজী কি করবে, ফয়সালা দিবে, দে ওর জন্য কি করো তোমরা সাই করো। এটা হচ্ছে, এটা সামনে বলবে। জামানত তো করতেছে, জামানত তো নিচ্ছে ধনী থেকে, সাই করতেছে ধনীর জন্য, যেন ধনী তার টাকাটা পরিশোধ করতে পারে। বিষয়টা বুঝেন নাই? ওর টাকা আছে জন্য ওরটাও স্বাধীন করে দিছে, তো ওর জন্য তো আর টাকা না, সাই ও করবে, তো ওর থেকে জামানত নিয়ে দেবে কে, গরিবে। অর্থাৎ টোটাল টাকাটা হচ্ছে কার জন্য, গরিবের জন্য, এটাই বলা হচ্ছে। দেখেন তো এরপরে ওয়াইন কান আহাদুমা মুসিরান, আমি এবার আরেকটার মধ্যে এরকম পাইছি মনে হয়, এখানে উল্টা পাইছিলাম মনে হয়। তো গরিবের এই হিসেবে আর কি, আপনি মুসিরের জন্য বলেন, মুসিরের জন্য বলেন, গরিবের টাকাটা কে পাচ্ছে, মুসিরে পাচ্ছে। ঠিক আছে, ওয়াইন কান আহাদুমা মুসিরান ওয়ালা আখরু মুসিরান সাআলিল মুসিরে ওয়ালাম ইয়াসা লিল মুসিরি। ঠিক আছে, গরিবের জন্য কি করবে না, সাই করবে না। আচ্ছা, বিষয়টা যদি এমন হয়, মনে করেন হুজুর যিনি আজাদ করতেছেন তিনি হচ্ছেন গরিব, যিনি আজাদ করতেছেন তিনি হচ্ছেন গরিব, আর যিনি ধনী তিনি হচ্ছেন, তিনি আজাদ করতেছে না। অথবা মনে করেন এভাবে, আমি আর রবিউল একটা গোলামকে কিনলাম, রবিউল হচ্ছে গরিব, আমি হচ্ছে ধনী। রবিউলে কি করেছে, এটা যেটাকে কিনেছে সেটা হচ্ছে রবিউলের সন্তান, রবিউল থেকে আজাদ হয়ে গেছে না? আমি তো আজাদ করি নাই, বল না, আমি তো আজাদ করি নাই। তো আমি আজাদ না করলে, এখন বিষয়টা বুঝুন তো, আমি যদি আজাদ না করে থাকে, আমার জন্য গোলামটা সাই করবে না? আমি মুসির, এটাই ইমাম আজমর ফতোয়া অনুসারে, আমি মুসির হোক যে অবস্থা হোক না কেন, আমার জন্য কি করতে হবে, সাই করতে হবে। বিষয়টা বুঝাই, সেইটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন এই সূরত হতে পারে ওয়ালাম ইয়াসালিল মুসিরের মধ্যে। এরপরে ওয়াইন আতাকা আবদাহু, যদি কেউ তার গোলামকে আজাদ করে লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামকে করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। আউলি শয়তান, অথবা শয়তানের খুশির জন্য, ঠিক আছে, আউলি সনামি, অথবা একটা মূর্তির খুশির জন্য, বলছে আতাকা সর্বাবস্থার মধ্যে হয়ে যাবে। তো এই যেগুলো কথা বলছে সেগুলো লগ্ব হয়ে যাবে। হ্যাঁ, যদি সে তাজিমান, ইজ্জত করে শয়তানের জন্য কি করছে, শয়তানকে ইজ্জত করে তার জন্য স্বাধীন করছে, সনমকে ইজ্জত করে তার জন্য স্বাধীন করছে, তখন সে কাফের হয়ে যাবে। গোলাম তো বাহারহাল কি হবে, স্বাধীন হবে, গোলামের সরি শব্দ পেয়ে গেছে, গোলাম আজাদ হয়ে যাবে। কিন্তু এই কাজগুলো করার মাধ্যমে সে কি হয়ে যাবে, যদি তাজিমান করে, ভুলে করলো তো লগ্ব,
আর যদি তাজিম করে করে তখন কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এরপরে তারপর দেখেন ওয়া ইতকুল মুকরাহি ওয়া সুকরানে ওয়াকিউন, তালাকের মতো যদি কেউ নাশাগ্রস্ত অবস্থায় কী দেয়? তালাক দেয়, কী হয়ে যাবে? তালাক ওয়াকি হয়ে যাবে। অনুভাবে মুকরা অবস্থাও যায়, জোর জবরদস্তি গুড়ি ধরে তালাক নিয়ে নিছে, তালাক হয়ে যায় না? অনুভাবে এখনও কী হয়ে যাবে? যদি বা কাজটা গুনাহের কাজ, এটা আমরা তো আগে বলছিলাম, এই মুকরা করাটা তালাকের ক্ষেত্রে গুনাহের কাজ, আজাদের ক্ষেত্রে মুকরা করাটা কি গুনাহের কাজ, কিন্তু করলে হয়ে যাবে। ওই যে বলছিলাম এই বাসার সিস্টেম বলছিলাম না আপনাদেরকে, মুকরা অবস্থার মধ্যে আপনাদের কেউ যদি জোর করে যে তোমার সে তালাক দাও, বাজার সিস্টেম বলছিলাম না? কী সিস্টেম বলছিলাম? ইনশাল্লাহ বলে দেবেন আর কি, ইনশাল্লাহ বলে দিলে আপনি বাঁচিয়েছেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তালা বুঝতে হবে, আপনি শুরু করে বললেও হবে, আপনার কানে শুনলে হবে, ওদের কি শোনাতে হবে না? ধরেন ওয়াইদকুল মুকরাহি ওয়া সুকরানে ওয়া কিউন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এই শুক্রানেরটা কেন ওয়াকে হচ্ছে? এটা জজর করার জন্য তার উপর, আর না হয়তো পাগলের তালাক হয় না, পাগলের রীতিকও হয় না, কিন্তু শুক্রানে কেন হচ্ছে? তো পাগলের মতো ওর উপর কী করার জন্য? জজর করার জন্য। তুমি মদ খেয়ে এরকম হয়ে অবস্থা আছে কেন? ইসলামের হদুদ পার করেছে কেন? এই জন্য তোমার ওপর আবশ্যক। এরপরে ওয়াইদা আদওয়াফাল ইতকা, ওয়াইদা আদওয়াফাল ইতকা, এরকম তো নেশাগ্রস্ত হয়ে যদি তালাক দেয় তাহলে তালাক হবে কি না? হবে। তার উপর কী করার জন্য? জজর করার জন্য। পাগলটা ভিন্ন বিষয়, শুকরানটা ভিন্ন বিষয়। মুকরাহি ওয়া সাকরান, এরপর দেখেন শুকরান না সাকরান, সিনের উপর জবর দিয়ে। ওয়াইদা আদওয়াফাল ইতকা, যদি এদিকটাকে কেউ সম্পর্কিত করে ইলা মিল্কিন, কিসের দিকে? ওই তালাকটাকে মালিকানা থেকে সম্পর্কিত হচ্ছে না? মানে আমি যদি তোমার মালিক হই, তোমাকে আমি আজাদ করে দিব, কিংবা আমি যদি এত টাকার মালিক হই, তোমাকে আমি স্বাধীন করে দিবি, এরকম মালিকানা করছে না? এখানে তো মালিকানা করা ইলা মিল্কিন আও শর্তিন, অথবা কোনো একটা শর্তের সাথে সহা, এরকম করাটা কি হবে? শুদ্ধ হবে। কারণ তালাক এবং এই আজাদি ইতক, ঠিক আছে, এগুলো শর্তের সাথে করা যায়, মুরশুদ করা যায়। কারণ এগুলো হচ্ছে আগদ মানে গিরা দেওয়া, দুইটাই আগদ না, আপনার সাথে আগদ হয়েছে না, একটা সম্পর্ক হয়েছে না, ওই সম্পর্কটাকে শর্তের সাথে করা যায়, মুরশুদ করা যায়। আচ্ছা, তো কামা ইয়াসিহু ফিত তালাক, যেভাবে কিসের মধ্যে হয়েছে? মানে ওই গোলামকে, এটা আমরা পড়েছি উসুল শাহের মধ্যেও পড়েছি, ইন মালাক তুকা ফানতে হুরুন, বলছে না? আমি তোমার মালিক হই, তাই তোমাকে করে দিব, স্বাধীন করে দিব। বলে কেন? মালিক হওয়ার আগে থেকে এই শর্তটা কার্যকর, যখনই মালিক হবে তখনই প্রযোজ্য। ওই ইমাম সাহেব রহমতুল্লাহ এটা মানেন না আর কি, উনি বলছেন যে এখনো মালিক হয় নাই, যেটা তাৎক্ষণিক হতে হবে, এটা শর্তটার মশুরটাও তাৎক্ষণিক শুদ্ধ হতে হবে, আর এর মধ্যে তাৎক্ষণিক শুদ্ধ নয়, যখনই পাওয়া যাবে তখন শুদ্ধ হলেই হবে। এরপরে অথবা বলছি কি শর্তের সাথে, শর্ত মানে ইন দাখলতের দ্বার দূর ফানতে হুরুন, ঠিক আছে, ইন ফানতা হুরুন, ইন দাখলতার দ্বার ফানতা গিরে হুরুন, যদি তুমি ঘরে প্রবেশ করো তাহলে কি স্বাধীন। এটা কখন? যখন তার কাছে গোলামটা থাকবে। আবার ওই সময় বললে হবে না গোলামে কেনা বাজারে আরেকজনের গোলাম, আপনি বলতেন তুমি যদি ঘরে প্রবেশ করো তুমি স্বাধীন। এরপরে কেনার পরে কিন্তু সে কি হবে না? স্বাধীন হবে না। কারণ এর আগে মানে গোলামকে স্বাধীন করার জন্য শর্ত হচ্ছে যদি গোলামটা আমার হাতে না থাকে তাহলে এমন একটা শব্দের সাথে সম্পর্কিত হবে যেটা মালিকানাকে বুঝায়, মালিকানা সরাসরি শব্দ হয় অথবা মালিকানাকে বুঝায়। দাখলতের দ্বারটা কি মালিকানার কোনো শব্দ না, এটা দিয়ে হবে না। হ্যাঁ, আপনার গোলাম অলরেডি আছে, তখন দাখলতের দ্বার শুদ্ধ। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তালাকের মতো আর কি, সেম টু সেম তালাকের মতো। এরপর ওয়াইদা খরাজা আব্দুল হারবি, যদি হারবি মানি কাফের মুশরিক, এদের যদি কোনো গোলাম বেরিয়ে আসে মিন দারিল হারব, থেকে ওই দারুল হারব থেকে, অর্থাৎ এই কাফের দেশ থেকে বেরিয়ে আসে, ইলাই না, এটা মানে আমাদের মুসলিম দেশে, মুসলিমান কি অবস্থায়? আতাকা, সে স্বাধীন বলে বিবেচিত হবে, কারণ এখন সে কারো গোলাম নয়। বিষয়টা বুঝতেছেন? আমাদের যাওয়ার তো না, এর মধ্যে কিছু উল্লেখ করতেছে, বলে সে আমাদের হিসেবে আসছে, মানে আপনার একটা কাফের বন্ধু, তো কাফের বন্ধু আপনাকে আমাদের হিসেবে গোলামটা পাঠাইছে, সে কিন্তু আপনার কাছে আমাদের হিসেবে থাকবে, সে স্বাধীন হবে না, সে মুসলমান হলেও স্বাধীন হবে না। কারণ এটা কিসের জিনিস? আমাদের জিনিস, এ আমাদের হিসেবে আসে নাই, পালিয়ে আসছে আপনার কাছে মুসলমান অবস্থায়, তখন সে কী বিবেচিত হবে? স্বাধীন বলে বিবেচিত হবে, স্বাধীন হয়ে যাবে। কেউ তার ওই মানে তাকে যে ধরতে পারবে সে তার গোলাম মনিব, এরকম এটা কোনো হবে না, কারণ মুসলমান সবাই স্বাধীন। এরপরে ওয়াইদা আতাকা জারিয়াতান, ওয়াইদা আতাকা, যদি কেউ কী করে? স্বাধীন করে। এখানে আমি সকল মুসলমান স্বাধীন মধ্যে কী বোঝানো হচ্ছে? মানে গোলাম কি মুসলমান হলে স্বাধীন হয়ে যাবে এরকম না। স্বাভাবিক অবস্থায় সে তখন হারাবি ছিল, তখন সে ছিল কি কাফের। যখন ইসলামের মধ্যে ঢুকে দেয় সে কীভাবে ঢুকবে? হুর হিসেবে ঢুকবে। কথাটা বুঝতে, যেহেতু আর কোনো নির্দিষ্ট মালিক নেই। এরপরে ওয়াইদা আতাকা জারিয়াতান, যদি কেউ জারিয়া কি করে? আজাদ করে। হ্যাঁ মিলান,
গর্ভাবস্থায় যা রেখে স্বাধীন করেছে বলা হচ্ছে আতাকাত ওয়া আতাকা হামালাহা, সেও স্বাধীন হবে, তার হামলটাও কি হবে, অর্থাৎ পেটের মধ্যে যে বাচ্চাটা আছে বাচ্চাটাও কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? বাচ্চাটা স্বাধীন হবে মানে, ভালো করে বুঝেন, বাচ্চাটা স্বাধীন হবে মানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ তাকে যখন স্বাধীন করেছেন বাচ্চাটা, কারণ হামলটা তার একটা অঙ্গ, তো ব্যক্তি এটা তার তাবে না, তখন আসল কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। তাবে কি, সে যদি এরকম বলেও কি বলে যে তোমাকে স্বাধীন করে দিলাম, তবে তোমার কি নয়, আমল নয়, এরকম ইস্তিসনা করলেও সবাই কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। মানে এখানে ইস্তিসনা করলে এটা কি না, হেদায়ের মধ্যে আছে ইস্তিসনা কথাটা, লুবাবের মধ্যেও আছে, তো দুইভাবে কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, কি সহ, হামল সহ। কথাটা বুঝে গেছি? আচ্ছা, এরপরে এটা দাসিরই হবে। আমরা বলছিলাম না, যখন মনিবে স্বীকার করবে না বাচ্চার ব্যাপারে, সেটা কার, দাসীর। এটা আমরা আগে বলছিলাম না, যেমন একটু আগে তো নাফকার ক্ষেত্রে বলে এসেছে যে বাবা যদি না থাকে, বাবা যদি নির্দিষ্ট কেউ না থাকে, কিংবা বাবা যদি স্বীকার না করে, কিংবা বাবার যদি এনকার করে ফেলে, ঠিক আছে, সাবের যদি না হয়, তখন এটা বরং পোষণ দায়িত্ব কার হয়, মায়ের। এরপর জারিয়ার এই করে তার একটা কথা ধরো, ওয়াইন আতাকাল হামালা খাসাতান, সে যদি খাস করে কাকে আজাদ করে, হামলকে, মানে তোমার পেটে যা আছে সেটা স্বাধীন, কিন্তু তুমি স্বাধীন না, তবে যদি কি আতকা বাচ্চাটা স্বাধীন হবে, তবে লাম তু তাক আল তার মাকে স্বাধীন করা হবে না। বলে কেন? কারণ তাবে তো আসলের পড়া হয়, কিন্তু আসল তাবের পড়া হয় না। বিষয়টা বুঝে নির্দিষ্ট একটা অংশ কি করছে, আজাদ করছে। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? আচ্ছা, একটা বিষয় দেখেন তো, হামলকে কখন আজাদ করলে আজাদ হয়? যখন আজাদ করার 6 মাসের কম টাইমের মধ্যে বাচ্চারা জন্মগ্রহণ করে। আজাদ করার 6 মাসের কম টাইমের মধ্যে বাচ্চা কি করে, হামল করে। কারণ হামল মরগন যখন থেকে বাচ্চা আসা শুরু করছে 10 মাসই তো থাকবে নাকি না, 10 দিন না, আমরা বাংলা হিসেব না করি না, কয় মাস থাকবে, 10 মাস। তার মানে রু আসে কয় মাসে, 4 মাসে। তো 6 মাসের সময় যদি জন্মগ্রহণ করে, তার মানে রু আসার পরে জন্ম করছে, মনিবের কাছে এতমেনান যে বাচ্চাটা আছে, এতমেনান হলে না আজাদ করতে পারবে। আমি জানি না পেটের ভিতরে কিছু আছে কি না, স্বাধীন করলে এটা স্বাধীন হবে। এখন যদি 6 মাসের বেশি টাইম লেগে যায়, মনে হয় 7 মাস লেগে গেছে, 8 মাস লেগে গেছে হতে, 6 মাসের বেশি টাইম লেগে গেছে, ওই অবস্থার মধ্যে এই আজাদটা সাবেত হবে না। কারণ যে সময় আজাদ করছিল সেই সময় মনিব নিশ্চিত নয় এখানে বাচ্চা আছে না নাই। কথাটা বুঝে নাই? মেয়েদের স্বভাবগত যে পরিবর্তনটা হয় সেটা কয় মাসের পরিবার হয়, 4 মাসের পরে হয়। কথাটা বুঝতেন? 4-এর পরে 5 মাসে যখন যায়, তখন একদম নিশ্চিত হতে পারে কি বাচ্চারা এটার কি আছে, হামল আছে। তো যদি 6 মাসের পরে যদি কি হয়, বাচ্চারা কি করে, ওয়াদে হামল হয়, তো মনিব তো তখন কি ছিল না, নিশ্চিত ছিল না যেখানে কি আছে কি না, বাচ্চা আছে কি না। তো যদি নিশ্চিত না লাগে, ওটা আজাদ হবে, কারণ মনিব নিশ্চিত না এখানে কি আছে কি না, হামল আছে কিনা। স্বাধীন করলেন কাকে? বিষয়টা বুঝেন নাই? আপনি জানেন না যে আপনার কাছে কোনো গোলাম আছে কিনা, আপনি বলতেছেন আমার গোলাম স্বাধীন, তো এরপর আপনাকে গোলাম একটা বলে এটা আপনার গোলাম, এটাকে স্বাধীন হয়ে গেছে, আপনি তো জানেন না। কারণ যদি এটা স্বাধীন করে দেওয়া হয়, আপনার উপর এটা জবরদস্তি হয়ে যাবে। আপনি বলেন আমি তো মনে করছিলাম আমার কাছে গোলামেগুলো ভঙ্গু, এটা থেকে ভালো গোলাম, এটা কেন আমি স্বাধীন করব? বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, কেউ যদি এই কথা বলে, এটা তো আমরা আগে বুঝছিলাম, আমার যে গোলামি এদের মধ্যে থাকুক না কেন, সবাই কি আজাদ, তখন কি হবে, আজাদ হয়ে যাবে, কেউ কিছু বর্ণনা করুক বা না করুক। তারপর দেখেন, এরপর হচ্ছে ওয়াইদা আতকা আবদাহু আলা মালিন, যদি কোনো গোলামকে কিসের উপর, মালের উপর আজাদ করে দে, মালের উপর আজাদ করে মানে তোমাকে আমি স্বাধীন করে দেবো, কিন্তু গোলামের মুকাতাব নয়, গোলামে কিনি ছিল, পরিপূর্ণ গোলাম ছিল, কিন্তু কাকে আজাদ করে দিয়েছে, গোলামকে আজাদ করে কী হিসেবে, মালের বিনিময়ে। মানে তুমি আমাকে কি দিতে হবে, এত টাকা এনে দিয়ে বলে তুমি কি স্বাধীন, অত ওকে মুকাতাবের মতো বানিয়ে দিচ্ছে আর কি। ফাকবিল আল আব্দু, এই শর্তকে কে মেনে নিয়েছে, গোলামে মেনে নিয়েছে, আতকা সে কি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। ঠিক আছে, মানে যখনই কবুল করছে তখনই স্বাধীন। বিষয়টা বুঝে গেছে? তো তখন স্বাধীন টাকাটা বলছে কি সর হুররান, সে স্বাধীন হয়ে যাবে, ওয়ালাদিমাহুল মাল, তার উপর কাজ কি করে দিবে, মালটা লাজেম করে দিবে, মানে তোমার উপর মালটা লাজেম। ঠিক আছে, আচ্ছা, তো মাল লাজেম মানে সে আব্দে মাহুন হবে না, আব্দে মাহুনও নয়, সে তো স্বাধীন হয়ে গেছে অলরেডি, তাকে সাই করতে হবে আর কি টাকাটা দেওয়ার জন্য।
এটাকে আমরা আব্দে মাজুম বলবো না, আব্দে মাজুম এটা তো গোলাম। এরপর ওয়ালাউ কলা ইন আদাইতা ইলাইয়া আলফান, যদি তুমি আমার কাছে কি করো 1000 টাকা আদায় করতে পারো, ফান তাহুরুন, তখন তুমি কি তখন কি তাৎক্ষণিক স্বাধীন হবে? তখন কি তাৎক্ষণিক স্বাধীন হবে? তাৎক্ষণিক টাকা দিলেই তারপর কি স্বাধীন, এখানে শর্ত করে দিছে। তো বলছে সহা, এটা কি হবে? শুদ্ধ হবে। ওয়া লাজিমাহুল মাল, মাল আবশ্যক। ওয়া সরা মাহাজন, সে গোলামে কি হবে? মাহাজন হিসেবে বিবেচিত হবে, কারণ মাহাজন না হলে সে তিজারত করবে কীভাবে? টাকাও করতে এনে দিবে, সে গোলামে মাহাজন হয়ে যাবে। এরপর ওয়াইদা আহদরল মালা, যদি কেউ মাল কি করে হাজির করতে পারে, আজাবাল হাকিমু, আজবারল হাকিম হবে, এটা আজাবা না হুজুর, এখানে আমাদের এখানে আজাবা লিখছে, আজবারল হাকিমু, হাকিমে কি করবে? বাধ্য করবে। আল মৌলা, কাকে? মৌলাকে, আলা কবদিহি, ওইটা নিতে, টাকাটা নিতে বাধ্য করবে, যেহেতু তাকে স্বাধীন হতে হবে, দীর্ঘদিন কষ্ট করছে। ওয়া আতিক, ওয়া তারপর কী করবে? আলা কবদিহি ওয়া ইতকি আল আবদি, এবং গোলামের আজাদের উপর কী করবে? বাধ্য করবে, মানে টাকাটা নাও, গোলাম কি করো? স্বাধীন করো, এটার উপর তাকে বাধ্য করা হবে। হ্যাঁ কি ওয়া ইতকি আল আবদি আর কি, এভাবে স্বাধীন করে দিবে। এরপর দেখেন এখানে আমাদের জবরত নাই, এর মধ্যে অনেকগুলো মাসালা, এটার পুরোই মাসালা উল্লেখ করছেন তালাকের সাথে, মানে কিসের আজাদির সম্পর্কে দেখিয়ে, বিষয়টা বুঝতেছেন? ইচ্ছে হলে এগুলো পরে নেবেন, আমি এগুলো লম্বা চোরা এগুলো আলোচনা করতেছি না, মানে এটা আলোচনা করার মধ্যে বিশেষ কোনো আমি ফায়দা দেখতেছি না, এই জন্য। তারপরে আপনাদের ইচ্ছা হলে আপনারা ওই জবরত নাই এদিকে পরে নিন, ফায়দা হবে। এরপরে ওয়া ওয়ালাদুল আমাতি, আর কিরে দাসীর সন্তান, মিম মৌলাহা, তার মৌলা দিকে হুরুন, এটা কখন যখন দাবি করবে, স্বীকারোক্তি দিবে যে এটা আমার সন্তান, তখন সেটা কি হবে? বাচ্চাটা কি হবে? স্বাধীন। মা তো কি রে? দাসী, বাচ্চা স্বাধীন। এরপরে ওয়া ওয়ালাদুহা মিন যাওজিহা, এই ওই দাসীর সন্তান তার স্বামীর পক্ষ থেকে, মামলুকুল লিসাইয়্যিদিহা, তার স্বামীটা স্বাধীন হোক বা তার স্বামীটা গোলাম হোক, মানে আমি আমার দাসীকে একজন স্বাধীন পুরুষের সাথে বিয়ে দিলাম, কিংবা আমার দাসীকে একজন গোলামের সাথে বিয়ে দিলাম, সর্বাবস্থার মধ্যে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা আমার গোলামই হবে। কেন? বাচ্চা সবসময় মায়ের তাবে, বাচ্চা সর্বদা মায়ের তাবে। জন্য যখন কবর তরকিন করা হয়, কি নামে ডাকা হয়? মায়ের নামে। কারণ বাচ্চা কার তাবে হয়? মায়ের কিছু বুঝতেছে না, বাচ্চা ও কিয়ামতের ময়দানের মতো ডাকা হবে মায়ের নামে, বাচ্চা হবে মায়ের তাবে। সম্পদ বাবার, কিন্তু তাবে কার? একটু আগে বললাম না, ও মায়ের একটা অংশ হিসেবে আসছে, মায়ের তাবে। বিষয়টা বুঝি যেন মায়ের নাম ধরে ডাকা হয়। তো বলছে এই জন্য মায়ের তাবার, মা যেহেতু দাসী, তার সন্তান হবে কি? তার সন্তান দাসী হবে না, দাস হবে আর কি। কার? মনিবের, ঠিক আছে, তার স্বামীর নয়, মনিবের দাস, ঠিক আছে। মামলুকুল লিসাইয়্যিদিহা, বাচ্চা আবার বাবা দাস হতে পারে। ধরো হ্যাঁ, হামলটা কার তাবে? মহিলার তাবে না, তো মা তো দাসী, বাচ্চাও দাসী। বিষয়টা বুঝতে, এটা হচ্ছে আরেকজনের সন্তান হলে, আর যদি মনিবের নিজের সন্তান হয়, মনিব যদি দাবি করে এটাকে আমি একরা করতে আমার সন্তান বলে, তখন কি স্বাধীন হয়ে যাবে। এরপরে ওয়া ওয়ালাদুল হুররাতি মিনাল আবদি, আর হুররার সন্তান মিনাল আবদি, কার থেকে? মানে স্বামী হচ্ছে গোলাম, স্বামী গোলাম, মা কি স্বাধীন, ওই বাচ্চাটাও কি হুররুন, কারণ এটা মায়ের তাবে, মা কি ছিল? স্বাধীন ছিল, তাহলে মায়ের তাবে হিসেবে কি হয়ে যাবে? সে স্বাধীন হয়ে যাবে, সে গোলাম বলে বিবেচিত হবে না। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, গোলাম আনার জন্য হুক আনা তো মায়ের তাবে না সবসময় এটা। আচ্ছা, ইনশাল্লাহ আমরা কালকে কিতাব উত্তর, আমি এটা আলোচনা করে ফেলতে চাইছিলাম।